দেখে চালাও। ওটা পায়েস আছে, তো টেস্ট করে দেখি কেমন খেতে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে অনেক দিন, মানে কালকে ঈদ ছিল, তো আমার একটা বন্ধু আছে, বন্ধু বলতে জিগরি দোস্ত, তো সে আমাকে বলেছিল যেতে, তো কালকে যাওয়া হয়নি। তো আজকে আমাকে তার জন্য বাড়িতে নিতে চলে এসছে, বলছে ঘুরতে যেতে হবে চ তোকে। তো ঘোরার জন্য এসেছি, এই সামনে আছে এই তো ভাই আমার রাহুল ভাই আছে। ভাই তোমার নাম কি? আরিয়ান। আরিয়ান ভাই আছে। ঘুরতে বেরিয়েছি আমরা এখন, এই ভাই আছে, হাই করে দাও একটু। ঈদ মুবারক ভাই লোক। তো কালকে বলেছিলাম আমাকে, তো কালকে বৃষ্টির জন্য আমি বেরোতে পারিনি, তো আজকে বেরিয়েছি। সারাদিন কি করি না করি তোমার সঙ্গে দেখাবো তোমাদেরকে। তো চলো ব্লগটার সাথে থাকো। চ চাপ চাপ করে দিয়াম। কালকে ভাই যে বৃষ্টি হলো, পুরো নষ্ট করে দিল। পুরো অন্যদিন বৃষ্টি হয়, এমন দিনে কালকে বৃষ্টি হয়েছে না, ঘুমাইছিলাম কালকে, উঠতে পারি, ওই সারাদিন ঘুমাচ্ছিল। তো আজকে ওই জন্য বললো, আমি তো বেরোচ্ছিলাম না, আমাকে চোখ করে বাড়িতে নিয়ে এলো, চ চা খেতে যাবো। গালাগাল দিচ্ছে। তো সামনে একটা আমার ভাইয়ের ভাইজানের বন্ধুর বাড়ি আছে, তো ওখানে চললাম। ওটা সামনে চলে গেছে, সামনে চলে গেছে। সামনেটা দেখা কত সুন্দর সাজিয়েছে। কালকে যদি আসতে পারতাম তো দেখাতাম যে ওদের ঈদে কি কি করে না করে, সব ভাইকে দিয়ে দেখাতাম তোমাদের, ব্লগের মাধ্যমে দেখাতাম। কিন্তু কালকে তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি, তাই আজকে একটু বেরিয়েছি। তোমরা ব্লগের সাথে থাকো, দেখতে পারবে, অনেক কিছু দেখতে পারবে। মাছপাড়া দিয়ে যাবে ওই দেখো সামনে কাটোয়া স্টেশন দেখা যাচ্ছে, এদিকে যাবো রেল লাইন পেরিয়ে। ভাই আগে গাড়িটা পার করে দিচ্ছে ভাই, বিরাট বিরাট খুশি তো। হ্যাঁ, তো এখানে মেলা বসেছে একটা, ঈদের উপলক্ষে এখানে মেলা বসেছে। তো আমাদের যেমন পুজোর সময় মেলা বসে, অনেক সময় না, তোদের এখানেও অনেক পবিত্র ঈদ যাকে বলে, তো সেই উপলক্ষে মেলা বসেছে। এদিকে পরিবেশটা দেখো, বাইরের সামনে আছে। আর ওদিকটা আমার দিদির বাড়ি। হ্যাঁ, ওইদিকে একটা গ্রাম আছে, ওখানে আমার দিদির বাড়ি। আজকে যাচ্ছিল দিদির বাড়ি, যেহেতু ঘুরতে বেরিয়েছি। ওয়েদারটা জাস্ট দেখো, এরকম ওয়েদার সাথে বেস্ট ফ্রেন্ড, আর কি চাই বলো। এই তো ভাইয়ের সঙ্গে দেখা, ভাইজান ভাই গাড়ি করে গেছিল, এই ঘুরছি। সামনে রেল গেট পড়েছিল, রেল গেটে আটকে গেছে। কত জ্যাম দেখো পেছনে। দেখে চালাও, তো গাড়িটার অবস্থা কি হয়েছে দেখো। আর একটু হলেই বিপদ ঘটে যেত, পেছনে গাড়িটা নিয়ে আসছিল আমার বন্ধুটা, আর একটু হলেই বিপদ ঘটে যেত। তুই চলে যাও, বয়স্ক মানুষ, দেখে শুনে গাড়ি চালাবো, ওরকম করে চালিও না, একটা বিপদ ঘটে যেত মানুষের। তো ঘটনাটা এটা হয়েছিল, যেটা মোটর ভ্যান আসছিল পেছনে, আমরা বন্ধুরা ওই গাড়িটা যেটা আছে সামনে, তো গাড়িটা পিছনে লেগেছিল, বাম্পারে তুলতে পারেনি, তো লেগেছিল, আর একটু হলেই বিপদ ঘটে যেত। তো গাড়ির একটু সামনেখানে ক্র্যাশ হয়ে গেছে। তো যাই হোক, বয়স্ক মানুষ বলে আর কিছু বললাম না, ছেড়ে দিলাম। তো আমাদের কোনো দোষ ছিল না, যে কাকুর দাদুরারই দোষ ছিল, তো কিছু করার নেই, বয়স্ক মানুষকে আর করা যাবে, তাই আমরা চলে এলাম। চলো, যাচ্ছিলাম চা খেতে, তো সেখানে যাবো। রাস্তাঘাটে এটাই বলবো তোমাদেরকে, দেখে শুনে চলাফেরা করবে, রাস্তাঘাটে বিপদ করতেই থাকছে এখন। তো পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোল পাম্পে এখন পেট্রোল ভরছে গাড়িতে।
তো দুটো গাড়িতেই তেল ভরা হয়ে গেছে, এবার আবার যাবো আরেকটা জায়গা যখন সিধা যাएंगे সিধা। রাস্তাটা কত সুন্দর, ধরেন এঁকে বেঁকে এঁকে বেঁকে প্রথমে এইদিকে গেছে, তারপর আবার ওইদিকে আছে, এঁকে বেঁকে এঁকে বেঁকে রাস্তা কত সুন্দর, চারদিকে ধানের ক্ষেতের মধ্যেখান দিয়ে রাস্তা, ওই দূরে দেখতে পাচ্ছ ওটা একটা গ্রাম, আর এদিকে রাস্তাটা জাস্ট দেখো, থেকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এদিকে রাস্তা থাকতে পারে। A few moments later. এবারে এসেছি, ভাই সব শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে, ছেলে মিলে কোথায় কোথায় বসে গিয়ে দেখো। তো ভাই আমাদের ছাড়লো না, বলছি একবার বাড়িতে ঘুরে আসতে হবে। কালকে কালকে বলেছিল কালকে আসতে পারিনি, তো আজকে এলাম। আমাদের দেখাই দেখো, ওই ভাইজানের বাড়ির ছাদে এসেছি, তো ওই ছাদ দেখে দেখো কাটোয়া সব দেখা যায়, বেশিরভাগ এলাকা ম্যাক্সিমাম। জাস্ট ভিউটা দেখো, কোথায় ওই আমি এখনো দেখতে পাইনি। ধর ওই সাদা সাদা বিল্ডিংটা, ওই অত ভালো ফোন নয়, দেখা যাবে না। হ্যাঁ বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিউটা দেখো। আমি খাবার দাবার কিছু খাবো না ভাই আমাদের না কে ছাড়বে না। সব দেখা হলো এদিক ওদিক, এবার নিচে যাচ্ছি, রোদ বলে নিচে যাচ্ছি। দেখো জাস্ট পাড়াটা, এটা আই থিঙ্ক এই গ্রামটার নাম কি রে? তো এটা হরিপুর বলে একটা কাটোয়ার পাশের গ্রাম আছে, তো ওখানে এসেছি। তোমাদের একটা জিনিস দেখাই, ঈদে এটা যেটা যেটা মেন আর কি, সেটা ভাই খাওয়ার জন্য দিয়েছে। কি বলে এটাকে, একটা লাচ্চা নাকি, একটা সিমাই আছে, একটা লাচ্চা না কি বলে, ওটা পায়েস আছে। তো টেস্ট করে দেখি কেমন খেতে। বেশি ইউনিক টেস্ট আছে, প্রথমবার খেলাম। একটা বন্ধুর বাড়ি গেছিলাম, তো ও তো না খেয়ে ছাড়লো না, তোমাদের দেখালাম। তো ওখান থেকে এলাম, এবার এই RMC, এটা আমাদের নাম করা মেঘনাথের চায়ের দোকান, তো ওখানে চাটা খাবো, তারপরে বাড়ির দিকে যাবো। 4টে বেজে গেছে, আবার চান টান কিছু করিনি, চান টান করবো। তো আবার বিকালে দেখা হবে তোমাদের সাথে, তো ব্লগটার সাথে থাকো। চারটে সামথিং বাজছে, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভেবেছিলাম বাড়ি যাবো। তো ওই বন্ধুটা বললো যে গাড়িটা ধোবো, তো গাড়িটা ধোয়ার জন্য নিয়ে এলো হাই রোডে। তো দেখো তোমাদের দেখাচ্ছি, এদিকে কাটোয়া আমরা যেদিক দিয়ে এলাম, আর এই দিক দিয়ে গেলে নবদ্বীপ টবদ্বীপ যাওয়া যাবে। গাড়িটা ধোয়া হবে, তারপরে বাড়ির দিকে যাবো। সব থেকে ভাই আছে, ভাই খিদে পেয়েছে নাকি? হ্যাঁ খিদে পেয়েছে নাকি? কাল থেকে কিছু খেয়ে না, এরা আমাকে ছাড়ছে না বাড়ি। ভাই বলছে কাল দিয়ে কিচ্ছু খায়নি। ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার গাড়িটা শোকাচ্ছে দেখো। ফার্স্টে কেমন গ্লেজ মারছে দেখো গাড়িটা। সব কিছু ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে, চবার যাবো। চ কত টাকা হয়েছে দেখ দিচ্ছ, কেমন লুকটা কেমন ছিল, কেমন হয়ে গেল দেখো, কি গ্লেজ মারছে দেখো। আমাকে নামিয়ে দিয়ে গেছে। তো আজকে এতটাই, পরের ব্লগে তোমার সঙ্গে দেখা হবে।